যে আজকে বিভিন্ন মাজারে যেভাবে হামলা হচ্ছে এইটি একটি ভয়াবহতার আলামত। আমরা দেখছি যে আমাদের উপদেষ্টা নীরবতার ভূমিকায় অবতীর্ণ হয় এই হামলাকারীরা উৎসাহিত হচ্ছে। ভিন্ন মত আমাদের থাকবে, শ্রদ্ধার সাথে তাদেরকেও মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আমরা উপদেষ্টাদের উদ্দেশ্যে, এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সেখানে বলছেন কিন্তু দৃশ্যমান তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই, এখনো পর্যন্ত গ্রেপ্তার করেন নাই। যে আজকে বিভিন্ন মাজারে যেভাবে হামলা হচ্ছে এইটি একটি ভয়াবহতার আলামত। আমরা দেখছি যে আমাদের উপদেষ্টা কেউ এই হামলার বিরুদ্ধে তারা বললেও প্রকৃত অর্থে তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে নীরবতার ভূমিকায় অবতীর্ণ হয় এই হামলাকারীরা উৎসাহিত হচ্ছে। ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা এইটি নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী আজকে বাংলাদেশে এইটি হচ্ছে আমাদের তাৎপর্য। ভিন্ন মত আমাদের থাকবে, শ্রদ্ধার সাথে তাদেরকেও মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সে যেই ধর্মের যেই বর্ণেরই হোক তার মত সে প্রকাশ করবে, কিন্তু কেউ কারো মত জোর করে চাপিয়ে দেবে এইটি আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা উপদেষ্টাদের উদ্দেশ্যে, এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সেখানে বলছেন কিন্তু দৃশ্যমান তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই, এখনো পর্যন্ত গ্রেপ্তার করেন নাই। এদেরকে গ্রেপ্তার করেন। কারা সেখানে পাগলা আলীর মাজার ভেঙেছে তারা অদৃশ্য নয়, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করেন। কারা গত রাত্রে শাহপরান শাহর বাজারে হামলা করেছে তাদের সেখানে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করেন। বিভিন্ন জায়গায় কারা ভয়ভীতি তৈরি করছে তাদেরকে চিহ্নিত করেন। গোয়েন্দা সংস্থায় যারা আছে তাদেরকে সেখানে এর মধ্যে কাজে লাগান। আমরা আমাদের উপদেষ্টাদের স্মরণ করিয়ে দিতে চাই যে যেই গণ অভ্যুত্থান সূচিত হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে, এইটি শুধুমাত্র এর পেছনে যেমন ছাত্রদের অবদান একমাত্র নয়, কোনো একক রাজনৈতিক দলের এখানে একক কৃতিত্ব নাই। এখানে আমাদের দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের সম্মিলিত ভাবে এই রাজপথে নেমে আসার কারণে এই অভ্যুত্থান সূচিত হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের দেশের আপামর মানুষ রাজপথে এই জন্য নামে নাই যে শেখ হাসিনাকে তাড়িয়ে আমাদের দেশটা আফগানিস্তান বানাবো। যদি কেউ তা মনে করে থাকেন, আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের এই দেশের মাটি হচ্ছে ৭১ সালের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে। আমাদের চিন্তা চেতনা এবং হাজার বছরের যে সংস্কৃতি, এর ঐতিহ্য হচ্ছে আমাদের এই হাজার বছরের ধারাবাহিকভাবে গড়ে ওঠা আমাদের লোকায়ত যেই দর্শন, ধর্ম, সংস্কৃতি, তার উপর এই দেশে ইসলাম বিস্তার ঘটেছে সুফিবাদের মধ্য দিয়ে। হযরত শাহজালাল, হযরত শাহপরান, আমানত শাহ, এদের মাধ্যমে।